গঙ্গার জোয়ার এসেছে, যেটা বান বলা হয়, বান এসেছে দেখুন। এবং এই ঘাটের সমস্ত সিঁড়িগুলো সমস্ত ভেঙে যাচ্ছে। আর এই শ্মশানের দেখুন কিভাবে আবর্জনা স্তূপ হয়ে আছে। এটি আমাদের এখানকার চুল্লি, শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত। কিভাবে নোংরা আবর্জনা গঙ্গার সাথে মিশে যাচ্ছে, কিভাবে গঙ্গার সাথে মিশে যাচ্ছে এখানকার আবর্জনাগুলো দেখুন। এবং কিভাবে গঙ্গা দূষণ হচ্ছে আপনারা তার নিজের চোখেই দেখুন যে গঙ্গা দূষণ কীভাবে হচ্ছে। দেখুন এই সমস্ত কাপড় নোংরাগুলো সমস্ত গঙ্গার সাথে জলের সাথে মিশে যাচ্ছে এবং জীবাণু ছড়িয়ে পড়ছে। এই জল, পবিত্র গঙ্গার জল নিয়ে আমরা বাড়িতে বাচ্চাদের মাথায় সেটাই, ঘরে সেটাই। দেখুন এইভাবে যদি নোংরাগুলো দেখুন, আপনারা এখানে দেখুন সমস্ত নোংরাগুলো দেখুন কীভাবে আসছে। আপনারা দেখুন যে কী পরিস্থিতি আছে। শ্রীরামপুর পৌরসভা অন্তর্গত আজকে কোনো উদাসীন, কোনো রকমভাবে এটা নিয়ে কোনো হেলদোল নেই। সমস্ত লোক আসছে, তাকিয়ে সমস্ত লোক দেখছে। দেখুন আপনারা যে কী পরিস্থিতি আজকে। আপনারা যত পারবেন এটা শেয়ার করুন আপনারা, এবং আপনারা শেয়ার করে এটা ছড়িয়ে দিন। দেখুন কি অবস্থা, দেখুন পুরো পাহাড় হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এইগুলো সমস্ত দিনের প্রতি লেপ, তোষক, কম্বল, সমস্ত নোংরা আবর্জনা দেখুন কিভাবে গঙ্গায় আস্তে আস্তে করে সমস্ত চলে যাচ্ছে। এবার আপনারা শেয়ার করুন এটা, এবং এটা রাজ্য সরকারের প্রশাসন পর্যন্ত আপনারা এটা পৌঁছে দিন যে শ্রীরামপুর কালীবাবুর ঘাট কি ভয়ঙ্কর অবস্থায় আজকে। এবং গঙ্গার পাড়গুলো জল এখন আছে তাই, নাহলে এই পাড়গুলো সমস্ত স্ল্যাবগুলো ভেঙে ভেঙে সমস্ত নিচে চলে যাচ্ছে। এখানে শ্রীরামপুর গঙ্গা দর্শন বলে একটি ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটে কল্যাণ ব্যানার্জি থাকেন, আমাদের সাংসদ, মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি থাকেন। সেই ফ্ল্যাটেরও যে একটি পাঁচিল পড়ে গেছিল বেশ কিছুদিন আগে, এটা বিভিন্ন টিভি চ্যানেলেও দেখিয়েছিল। এবং আপনারা দেখুন যে আজকের এখানে সাংসদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, কাউন্সিলর তৃণমূলের, চেয়ারম্যান তৃণমূলের, আর এরা কেউ কোনো রকমভাবে কোনো হেলদোল নেই। ভয়ঙ্কর অবস্থা দেখুন, আপনারা নিচ থেকে দেখুন কীভাবে পাহাড়ের মতন উঠেছে। দেখুন দেখুন কীভাবে পাহাড়ের মতন উঠেছে। আপনারা দেখুন কত নোংরা কীভাবে গঙ্গার সাথে মিশে যাচ্ছে। ধন্যবাদ, আপনারা এটা শেয়ার করুন এবং এটাকে যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা এটা রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ। হরে হরে গঙ্গে, জয় মা গঙ্গা দেবী, জয় ভোলেনাথ। থ্যাংক ইউ।